কিরে দোস্ত, তোরা কি করছিস? হাতে ফুল টুল দেখছি, আজকে কারো প্রপোজ করবে নাকি? আরে হ্যাঁ বন্ধু, ওই সামনে একটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড আছে, ওই জায়গায় যাবো দেখা করতে। তুই কি জানিস না আজকে যে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস? সেই উপলক্ষে আমরা আজকে ফুল নিয়েছি, আমার গার্লফ্রেন্ড কে প্রপোজ করবো। চল যাই। চল বন্ধু তাহলে যাই, আজকে সেই রকম মজা করবো। চল। মেয়েটি একটি পার্কে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল একটি ছেলের জন্য এবং তাকে ফোন দিল এবং বলল তুমি কোথায় আছো। এভাবে কিছু কথোপকথন করলো এবং অপর দিক থেকে ছেলেটি ফোন রিসিভ করলো। রিসিভ করে বলছে, এই দেখ আমার বান্ধবী ফোন দিয়েছে, আমি একটু কথা বলে নেই। কোথায় আছো তুমি? ও আচ্ছা আচ্ছা, আমি জায়গাটা চিনতে পেরেছি। তুমি দাঁড়াও, তো চলে আসি, প্রায় কাছাকাছি আছি, তুমি ওয়েট করো ওই জায়গায়। আচ্ছা তুমি বসো, আমরা চলে আসছি। টিভিতে শুরু করেছে, এই যে ইমান আমল সব নষ্ট করে ফেলবে। হ্যাঁ, কি শুরু করেছে? ছেলেরা দাঁড়াও তোমরা একটু, এখন যেন ফুল দিও না, তোমাদের সাথে কিছু কথা আছে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমাদের দাঁড় করালাম এই জন্য, তোমরা এখানে কি জন্য এসেছো? তোমাদের আমি যে জিনিসটা বোঝানোর জন্য এখানে আসলাম, তোমরা যে কাজটা করতে যাও সেটা বিরাট একটা গুনাহের কাজ। এই মেয়েটা তোমার কি হয়? আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড হয়। যে বললে তোমাদের ভয়ও করলে না। তোমার গার্লফ্রেন্ড হয় এটা বলতে তোমাদের ভয়ও হইল না, অথচ বিয়ের আগে কোনো মেয়ের সাথে সম্পর্ক করাই হারাম। কথা বোঝা গিয়েছে? তো তোমরা আজকে এই মেয়েটার কাছে এসেছো তিনজন, এখানে এসে যে ফুল দেওয়ার জন্য, হাতে তো ফুলও রয়েছে দেখছি, হাতে ফুলও তোমাদের হাতে রয়েছে। এই ফুল তো এই মেয়েটা দেবা, তিনজনাই দেবা নাকি? তিনজনে কি এক মেয়ের বিয়ে করবে এরকম কোন নিয়ত আছে নাকি? আপনি কি জানেন না যে আজকে ভ্যালেন্টাইন ডে? আমার ভ্যালেন্টাইন ডে আমার তো যা কোনো দরকার নেই। ভ্যালেন্টাইন ডে হোক, মাদার ডে হোক, আর লাভার ডে হোক, ওটা বড় কথা না। মুসলমানদের সব সময় লাভার ডে থাকে, সব সময়, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রত্যেকটা সময় মুসলমানদের ভালোবাসা দিবস, লাভার ডে থাকে। কথা বোঝা গেছে? এ নিয়ে কোনো দিন নির্দিষ্ট নেই। আরে ওদের আপনি কি বলছেন, ভ্যালেন্টাইন ডে ফুল দেবো না? হ্যাঁ কি বলছেন, এগুলো যে ফুল দিয়েই ছাড়বো আমরা? কি বলছেন আপনি? আমরা আজকে ফুল দিয়ে ছাড়বো, আপনি আজকে কিছু করতে পারবেন? কি বলছেন? যখন হুজুর তাদের বোঝাচ্ছিল তখন একটি ছেলে তাকে ধাক্কা মারল। দ্বিতীয়বার ধাক্কা মারে হুজুর সেখান থেকে পড়ে যায় এবং তার মারধর শুরু করে। আজকে কঠিন মার দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া, জ্ঞান দেওয়া। হ্যাঁ, আমাদের আজকে ফুল। যখন একটি ছেলে মেয়েটিকে ফুল দিল, মেয়েটি ফুলটি নিয়ে তার মুখের থেকে ছুঁড়ে মারল আর বলল, আসলে তোমার কাছ থেকে ফুল নেওয়াটা আমার উচিত না, তুমি মানুষ না, তোমার ভিতরে মানুষত্ব বোধ বলে কিছুই নেই। আজকে এখানে আসাটাই আসলে আমার সব থেকে বড় ভুল হয়েছে। আমরা তো তোমার জন্যই হুজুরের সাথে এরকম খারাপ ব্যবহার করলাম, তা তুমি আবার ফুলটা ফেলে দিলে কেন? মেয়েটি তখন বলল, আমি ফুল ফেললাম এই জন্যই কারণ আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি হুজুরের সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি আসলে মানুষ না, তোমার ভিতরে মানুষত্ব বোধ বলে কিছু নেই। হুজুর যা বলেছে আসলে তিনি সত্য কথা বলেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এজন্য আজ থেকে আমি এই খারাপ পথ থেকে ফিরে যাচ্ছি, বাদ বাকি সময়টুকু আমি আল্লাহর রাস্তায় কাটিয়ে দেব। এই কথা বলে মেয়েটি সেখান থেকে বিদায় নিল। আর ছেলেরা, বন্ধু আমাদের তো খুব বড় অন্যায় হয়ে গিয়েছে, হুজুরের সাথে এরকম ব্যবহার করে আমাদের ঠিক হবে। চল আমরা তার কাছে যে ক্ষমা চাই, আমাদের আসলে ঠিক হয়নি এরকম করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা খুব অনুতপ্ত, সেদিনকে আপনার সাথে খারাপ ব্যবহার করে আমাদের আসলে খারাপ লেগেছে, তা আমাদেরকে আপনি মাফ করে দেন। তোমরা যে আমার মেরেছো এতে আমার দুঃখ হয়নি, কারণ আমি খুশি হয়েছি এখন এই জন্যই যে আল্লাহ তোমাদের সঠিক বুঝ দান করেছে।
যদি এই সঠিক বুঝ তোমাদের না হতো তাহলে আজকে তোমরা জেনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেত, তোমরা তিনজনই। কারণ এই ভালোবাসা দিবস নামে একটা জাহিলিয়াত, এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। তারা তোমাদের মতন সুন্দর যুবক ছেলেদেরকে এই ভালোবাসা দিবস নিয়ে ভ্যালেন্টাইন ডে এই নামে নামকরণ করে তোমাদেরকে বিপথে নিয়ে আসছে। জি। আর এই জন্য আমি তোমাদের বোঝাতে চেয়েছিলাম এটা আসলে আমাদের না, এটা ইহুদি খ্রিস্টানদের। আমরা যদি এটা করি তাহলে আমাদের জেনার গুণ আমাদের আমলনামায় যাবে। যাক, আল্লাহ তোমাদের সঠিক জ্ঞান দিয়েছে, তোমরা তোমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছো। এখন আজ থেকে তোমরা তওবা করবা, ওই সমস্ত বেহায়া মহিলাদের সাথে কখনো সম্পর্ক করবা না। আল্লাহ তোমাদের জন্য একটা মেয়ে নির্দিষ্ট করে রেখেছেন, তোমাদের যে কোনো সময় আল্লাহ তাআলা সেই মেয়েটাকে তোমাদের দান করবে। খুব ভালো লেগেছে যে তোমরা আমার এত মেরেছো, তারপরেও আমি এখন খুশি হয়েছি যে আল্লাহ তোমাদের হেদায়েত দান করেছে। আল্লাহ আমাদের সহ তোমাদের সহ পৃথিবীর সমস্ত যুবকদের আল্লাহ তাআলা মাফ করুক, আমিন। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালোভাবে চলতে পারি, খারাপ কাজ যেন আর না যায়। আমাদের ভুল লেগেছে, আমরা আর কোনো সময় ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি কোনো সময় আর পালন করবো না। আলহামদুলিল্লাহ, তোমরা আর পালন করবে না, এতে খুশি। আল্লাহ তোমাদের ক্ষমা হ্যাঁ, করুক। আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসবো।